নিয়ে আমরা সবাই আতঙ্কে আছি। গোটা পৃথিবী প্রত্যেক দিন হাজার হাজার রোগী ফিয়ারারিতে আক্রান্ত হইতেছে, আর আক্রান্ত হওয়ার পরেই দৌড়াইয়া তারা যান এইসব প্রশ্ন হাসপাতালে। যান এখানে, যান এখানে, এমআরআই, এগুলো সব এমআরআই রিপোর্ট। অনেকেই আবার ওই যে দূর থেকে মন্তব্য করেন আমরা এমআরআই না দেখে কিভাবে পিএলআইডি বলি। আসলে রুগীরা আমার আগেই অন্য হাসপাতাল থেকে এমআরআই করে আমার কাছে আসে, যার কারণে আমরা আরেকটা এমআরআই করতে দিই না, কারণ রুগীর লস হয়। ওই এমআরআই টাকাটা দিয়ে রুগী দুইটা চিকিৎসা পায়, একটা চিকিৎসা পায়। তো ওনাকে বলা হয়েছে ওনার L3 L4 লিপস এবং ডিস্ক একটা রোগে সাপ দিছে। সাপ দেওয়ার ফলে ওনার পায়ে কি পায়ে বোধ থাকে না, জিনজিন করে। ওনার কোমরে ব্যথা নেই, কোমরে ব্যথা নাই, কিন্তু পায়ে বোধ থাকে না। তো এটা কতদিন, কতদিন? এটা আজকে 1.5 বছর। 1.5 বছর যাবত। এই 1.5 বছরের সমস্যা ওনাকে উনি আমাদের যে মেডিকেল কলেজ, সেই মেডিকেল কলেজে যান। যাওয়ার পরে তারা এমআরআই করার পরে এমআরআই রিপোর্ট দেখে বলছে অপারেশন করতে হবে, নাকি সার্জারি করতে হবে। তা আমার প্রশ্ন ছোট্ট করে আমি বলি যে এই বয়সের একটা রোগী স্পাইন অপারেশন করার পরে তার বাকি জীবনটা কি সঠিকভাবে চালাতে পারবে, পরিচালিত করতে পারে? এটা কি সম্ভব হয়েছে? কখনো ছিল, হয়েছিল? না, হয়নি। কারণ আমার এখানে 2500 রোগী আছে যারা অপারেশন করে সুস্থ হন নাই। এরকম 2500 রোগী আমার এখানে আছে অলরেডি। তো উনিও আজকে আমার এখানে আসেন। আমরা ওনার আপনার টোটাল সমস্যাটা কখন হয়? হাঁটতে, বসতে, উঠতে, চলতে, ঘুমাইতে কখন সমস্যা? আমি এইভাবে দাঁড়ায় থাকলে অনেক সময় ঝিমঝিম হয়ে যায়, মানে বুধ থাকে না। শোয়ার সময় অনেক সময় শোয়ার সময় পা লম্বা করে রাখি না, তখন জায়গায় হঠাৎ করে বুধ থাকে। কাজে থাকলে সমস্যা হয়, মানে কাজ করতে কাজ করি কোনো সমস্যা নেই। হ্যাঁ, তা আমরা ওনার চিকিৎসা শুরু করবো একটু পরে। চিকিৎসার পূর্বের অবস্থা, রোগীর পা এর উপরে আর উঠে না, চেষ্টা করলে এখানে টান লাগে, এখানে প্রচন্ড টান। আচ্ছা, ওই পা এটাও এখানে নামে গেছে। তাহলে আপনি কোমরে অপারেশন করে দিলেন, পাটা কি ওখানে উঠে যাবে? এই পেশিটা যে শর্ট, এটা কি বড় করতে পারবেন? পারবেন না। তো না পারলে এই রোগীগুলোর ক্ষতি করে লাভটা কি? হ্যাঁ, এটা দেখেন। আমরা আজকেই প্রথম সেশন চিকিৎসা দিই অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে। আমরা কারো অ্যাডজাস্টমেন্ট করি, কারো ফিজিক্যাল ট্রিটমেন্ট দিই। দেওয়ার ফলে তার সে পিএলআইডি আক্রান্ত, তাকে বলা হয়েছিল কি ভারী জিনিস উত্তোলন করবা না, ভারী জিনিস আজকে দিবা না, নাকি? আর কি নিচু হয়ে কাজ করবা না, কোনো কিছু যাতে উঠে না উঠাও, এই তো। আর কি তোমার তো এই হিন্দু মানুষ, তোমার তো বসে পূজা দিতে হয়, নাকি? আসল পয়সা পূজা দিতে না করছে নি, এটা তুমি বলো নাই, কারণ না করো নাই, কারণ নিচে বসা, নিচে বসা তো তোমার জন্য নিষেধ। তোমার কইছে কি হাইকমান্ড? না না, আমি সবাই ঠিক আছে, সব ঠিক আছে। আচ্ছা, এখানে 20 কেজি ওজন আছে, এটা একদম ধরে দিকে দাও, আর ওই দিকে আনো। হ্যাঁ, যত এক হাতে, এক হাতে, এক হাতে, এক হাতে সোজা, একদম উঠে সোজা। রাখুন এবারে এই যে 20 কেজি ওজন উঠাইতেছ, এখানে কোনো সমস্যা হইতেছে নি? তাহলে নিষেধ করা কেন?
আপনি নিষেধ করে দিলেন যে তুমি ভারী জিনিস উত্তোলন করবা না। এই ছেলেটার বয়স কত? 40 39 40। সে পৃথিবীতে আরো 30 বছর বা 25 বছর পৃথিবীতে থাকবে। তো সেই সময়টা কাজকর্ম না করলে সে তার পরিবার পর্যন্ত ভালাবে কি দিয়া? সে বাঁচবে কি দিয়া? কি খেয়ে বাঁচবে? তোলো না বাবা, তোলো না, তোলো বারবার তোলো না। তুমি যদি বারবার ওখানে এই কাজটা করতে হয়, তোলো, বারবার তোলো। যা পরীক্ষার দরকার সব ডাক্তারের সামনে করবা, বাড়িতে যাই বলে লাভ নেই। দেখো তো মোটামুটি তোমাকে এই যে এমআরআই করার পর যে তোমাকে যখন বলা হয়েছে যে তোমার সার্জারি লাগবে, তখন তুমি কি মানসিকভাবে ভেঙে উঠছো? আমার তো টেনশনে ভয় কাজ করতে আছে না। সার্জারি গুলো কাজ কাম করবো কিভাবে? আমার এখানে কিভাবে আসলা বলো, তুমি বিস্তারিত বলো। মানে একজন রোগী ভালোই ছিল, তো বলছে যে আসার জন্য কি যাওয়ার জন্য। পূর্বে এখন থেকে 1 থেকে 1.5 বছর পূর্বে সুমি নামে একজন রোগী মহিলা, সে সুস্থ হয়ে যাওয়ার পরে তার বাড়িতে যাইয়া তার প্রেসক্রিপশনটা ফটোকপি করে আসে আমার কাছে চলে আসে নাকি? তাই তোমার প্রেসক্রিপশনটা কই বাই করো। এরকম রুগীর বাড়িতে দেয়া প্রেসক্রিপশন নিয়ে রুগীরা আপনাদের কাছে চলে যাবে যদি ভালো চিকিৎসা দিয়ে থাকেন। এখন এই যে তোমাকে যে এখানে পাঠাইছে, ওইদিকে তাকাও, আমার এখানে যে তোমাকে পাঠাইছে চিকিৎসার জন্য, আজকে যে চিকিৎসা নিলা এই মুহূর্তে তুমি কেমন আছো? এখন তো একটু ভালো লাগছে। কতটুকু? অনেকটা ভালো লাগে, কিন্তু আসলে পরে বোঝা যায়। পরে না বলতে শুয়েছিলা, শোয়ার মধ্যে একবার ব্যথা আছে কিনা? না না, শুয়ে অবস্থায় একবার ওরকম হয়নি। আর এর আগে এতক্ষণ শুয়ে থাকলে এই 4-5 বার আসতো। হ্যাঁ, জিম দিয়ে 4-5 বার আসতো, একবার এখন একবারও আসে না, এই তো। এখন কালকে বা পরশু শুয়ে থাকলে, তারপরে যখন পরশুদিন তোমাকে আমরা চিকিৎসা দিব তখন তো পরশুদিন দেখা হবে। আজকে রাতে ঘুমাইলে, কালকে ঘুমাইলে, পরশুদিন যখন আসবা তখন আমরা রিপোর্টটা পাবো। অবশ্যই অবশ্যই। তো এই মোটামুটি যেটুকু উন্নতি হয়েছে তুমি খুশি কিনা? হ্যাঁ খুশি। হ্যাঁ, খুদা হাফেজ।